বর্ধমানে এসে শতকরা 90% মানুষ কিন্তু দর্শনীয় স্থানগুলো ঘুরে চলে যায়, কিন্তু এই যে বর্ধমান রাজার একটা গোপন দর্শনীয় স্থান আছে যেখানে অনেকেই প্রবেশ করতে দেওয়া হয় না, বা সময় সুযোগ হলে মানুষ প্রবেশ করতে পারেন। এই সেই জায়গা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, এবং আজকে আমাদের লেন্সের তরফ থেকে আপনাদেরকে দেখাবো, আমাদের পেজের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে দেখাবো বর্ধমান রাজার সেই গোপন, সেই ব্যক্তিগত ঐতিহাসিক জায়গা, যা আজও পর্যন্ত বর্ধমান রাজাদেরই কিন্তু ব্যক্তিগত, এবং এখানে আজও অবধি শিবরাত্রি এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে বর্ধমান রাজপরিবারের সদস্যরা আসেন। তো চলুন, ভিডিওটা খুব চমকপ্রদ হতে চলেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যেটা রাস্তাটা গিয়ে মিশছে কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট গেটের দিকে, আর আমার ঠিক এই পাশে হচ্ছে বন বিভাগ, বর্ধমান জুলজিক্যাল পার্ক, যে রাস্তা অনেকেরই কিন্তু পরিচিত, এবং বর্ধমান দর্শন করতে, ভ্রমণ করতে এসে অনেকেই কিন্তু কম বেশি এই ডিয়ার পার্ক কিন্তু ঘুরতে আসেন। আর আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে বর্ধমান রাজার কিন্তু একটি খাস তালুক এবং একটি খুব বিশেষ একটি মন্দির, সেটা হচ্ছে শ্রী বিজয়ানন্দেশ্বর শিব মন্দির। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই প্রপার্টি যেটা কিন্তু এখনো পর্যন্ত দেখুন কি সুন্দরভাবে গাছে, ফুল গাছে, বিভিন্ন রকমের গাছে সুসজ্জিত আছে। নাগরিক যে কোলাহল, সেখান থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু এইরকম একটা অখণ্ড শান্তির আশ্রয় এবং একটা সুন্দর আধ্যাত্মিক একটা নীরবতার খোঁজ আপনাদেরকে এখানে দিতে চলেছি আমরা। আর এই হচ্ছে সেই জায়গা, এবং এখানে যে শিব মন্দির আছে তিনি হচ্ছেন বিজয় নন্দেশ্বর শিব। আর এই জায়গাটাকে বর্ধমানবাসীরা চেনে বিজয় বাহার বলে। আপনি যদি বর্ধমানবাসী হন তাহলে আপনি কমেন্ট করবেন আপনি এই জায়গাটাকে কী নামে চেনেন। আর এই জায়গাটাকে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু বর্ধমান রাজার পরিবারের ট্রাস্টের তরফ থেকেই আছে। আর এখানে কিন্তু প্রতি বছর এখনও পর্যন্ত এখানে যে শিবরাত্রি হয়, বা যে বিভিন্ন বাৎসরিক যে অনুষ্ঠান পুজোগুলো হয়, সেখানে কিন্তু এখনও পর্যন্ত বর্ধমান রাজপরিবারের সদস্য এসে উপস্থিত থাকেন। কথা বলতে বলতে এগিয়ে চলেছি গাছগাছালির মাঝখান দিয়ে একটা ছোট্ট সরু রাস্তার ওপর দিয়ে, লাল মোরামের রাস্তা। বর্ধমান শহরে এরকম জায়গা, এরকম এলাকার কিন্তু কি বলবো, সচরাচর খোঁজ পাওয়া খুব মুশকিল, পাবেনই না। আর অনেক মানুষের কিন্তু দৃষ্টির থেকে আড়ালে থাকে এই জায়গা, কারণ এটা খুব বাস্তব যে আমাদের যে জিওলজিক্যাল পার্ক যেটা আছে, আমাদের ডিয়ার পার্ক, আর যে প্ল্যানেটোরিয়াম আছে, এগুলো ভিজিবল, মানুষ দেখতে পায়। বাট এখানে এমনভাবে একটা প্রাচীর দিয়ে ঘেরা আছে বিষয়টা, যে মানুষের কিন্তু দৃষ্টির অগোচরে থেকে যায়। হ্যাঁ, মানুষজনের কাছে কিন্তু উন্মুক্ত নয় এটা। হ্যাঁ, এখানে আপনি এলে কি সঙ্গে সঙ্গে যে আপনি দর্শন পাবেন এমনও কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বিশেষ বিশেষ দিন, যেমন মনে করুন শিবরাত্রি, হ্যাঁ, বা আরও যে বিশেষ দিনগুলো আছে, সেখানে সবাই আসেন এবং এখানকার যে প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য তার আনন্দ নেয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রচুর প্রচুর গাছ লাগানো হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর প্রচুর গাছ, যে গাছগুলো মধ্যে প্রচুর নাম না জানা গাছ আছে, অনেক ফুল গাছ আছে, আর সেটার মধ্যেই কিন্তু আছে এই বিজয়ানন্দেশ্বর শিব। এবং সেই শিব, বিজয়ানন্দেশ্বর শিব ছাড়াও কিন্তু আরও অনেক মন্দির আছে, যেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেতে পারি। ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এইখানে হচ্ছে একটি পুকুর, কিন্তু এখন সংস্কার কার্য শুরু হয়নি, তাই এরকম অবস্থা। আর তার ঠিক সামনাসামনি কিন্তু যে মন্দিরটি আছে, ওটা হচ্ছে বিজয়ানন্দেশ্বর শিব মন্দির। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, আপনারা একবার যদি আসেন এখানে, আপনার কিন্তু যেতে ইচ্ছে করবে না। আর একটু যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা চেষ্টা করবেন বর্ষার পরে আসার। গরমে এলেও কিন্তু অতটা কষ্ট হওয়ার কথা নয়, কারণ গাছগাছালির ছায়ায় আপনি সর্বদা পরিবেষ্টিত হয়ে থাকবেন। আর তার সঙ্গে যে প্রাকৃতিক নৈসর্গিক আধ্যাত্মিক যে মেলবন্ধন, যে শান্তি, সেই শান্তির সন্ধান আপনি একবার পেয়ে গেলে আপনি সচরাচর কিন্তু এখানে এসে চট করে উঠে চলে যেতে কিন্তু মন আপনার হবে না। তাই যদি কখনো এসে সময় সুযোগ হয় বর্ধমানে, যে দেখলেন যে জায়গাটা উন্মুক্ত আছে, হ্যাঁ, আপনি আসতে পারেন, হ্যাঁ, তাহলে বিকেলের দিকে বা আপনি যখনই বর্ধমান ভ্রমণ করতে আসবেন, সেই সময়টা একবার এসে ঢু মেরে যেতেই পারেন। হতে পারে আপনার জন্য দেবাদিদেব মহাদেব এই বিজয় বাহারের রাস্তা খোলা রেখেছেন সেই দিন, আর সময় সুযোগ পেলে আপনিও এখানে দুদণ্ড বসে একটু আধ্যাত্মিক সান্নিধ্য, একটু প্রাকৃতিক
নৈসর্গিক যে সান্নিধ্য সেটা লাভ করতে পারবেন। এই যে মূল মন্দির বিজয়া বাহারের, সেটা ছাড়াও কিন্তু আরও কিছু মন্দির আছে দুপাশে ছড়িয়ে ছিটিয়ে। সেই মন্দিরগুলোর এই রকম তার মানে চেহারা। দেখুন আমি এগিয়ে যাচ্ছি আর পাশ দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে প্রজাপতির দল। ঠিক এখন যে সময় এসে ভিডিওটা করছি, এখন বর্ষা আসতে আর কিছু মাত্র দিন বাকি। তার আগে কিছু প্রাকৃতিক দুর্যোগ বর্ধমানে হয়ে গেছে, যার জন্য এই যে গাছগুলো আছে এগুলো ভেঙে পড়েছে। হ্যাঁ, কিছু গাছের ডাল এখানে পড়ে শুকিয়ে আছে, কিন্তু এরকম পরিস্থিতি সচরাচর থাকে না। খুব সুন্দর সাজানো গোছানো সজ্জিত একটা জায়গার মধ্যে কিন্তু এই বিজয় বাহার জায়গাটি আছে। আর এই যে মন্দিরটি দেখছেন, এটি কিন্তু আরও একটি পার্শ্ব মন্দির। মানে এই যে পুকুরটা যেটা দেখালাম একটু আগে, ওই পুকুরের চারপাশে কিন্তু 4টে মন্দির আছে। সামনে মানে উত্তর, পশ্চিম, পূর্ব, হ্যাঁ, আর দক্ষিণ, এই জায়গাগুলোতে কিন্তু মন্দির আছে। আর এই যে আমি এগিয়ে চলেছি, এই যে প্রধান মন্দির হচ্ছে এইটা, যার নাম হচ্ছে বিজয় নন্দেশ্বর। মন্দিরের গঠনশৈলী এবং কারুকার্য বিশেষ একটা প্রশংসার দাবি রাখে। আর এই যে পার্শ্ববর্তী মন্দিরগুলি দেখছেন, এগুলি এখন প্রায় ভগ্নপ্রায়, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলি সংস্কারের কাজ শুরু হবে। মন্দিরে এখনও আছে নিত্য পুজোর ব্যবস্থা, এবং প্রত্যেক বছর বাৎসরিক পুজো এবং শিবরাত্রি পুজোতে রাজ পরিবার এখনও এসে উপস্থিত হয় এই মন্দির চত্বরে। তাহলে আর দেরি কেন, সময় সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন বর্ধমান রাজার এই বিশেষ শিব মন্দির থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।